একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর প্রতিকূল, তার জবান বন্ধ, মুখ দিয়ে জবান দিয়ে তার কথা আসতেছে না। তার স্ত্রী অন্যরা কালিমা সামনে পড়ে সে পড়তে পারে না। তার আলকামার স্ত্রী দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর অবস্থা খারাপ, আমার স্বামীর অবস্থা ভালো না। কই কি? আমার স্বামী এমন অবস্থায় আছে তার জবান বন্ধ, কিছুই বলতে পারে না, আমার ভয় হইতাছে না জানি সেই বেঈমান হয়ে মারা যায়। কে কইছে? স্ত্রী। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও আলকামার খবর লও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, এরকম সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তারা ওইখানে গেলেন, গিয়ে আলকামার অবস্থা দেখলেন। আলকামাকে বললেন, আলকামা, আলকামা তুমি পড়ো না যে লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা তো পড়তে পারে না, কিন্তু কিছুই বলে না, চুপচাপ চোখ দিয়ে ঘোরায় করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামের দিকে তাকায়, বলার ক্ষমতা নাই। ওই আলকামার অবস্থাটুকুন আলকামার অবস্থাটুকুন জানানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে পাঠাইলেন, ও বেলাল, যাও গিয়ে জানাও, সংবাদটুকু জানাও, আলকামার অবস্থাটুকু শোনাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই হালত, এই অবস্থা। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, তুমি আলকামার বাড়ির খবর লও, তার বাবা মা দুজনের কে দুনিয়াতে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার বাবা দুনিয়ায় নাই, মা জীবিত আছে। যাও তার মাকে গিয়ে আমার সালাম জানাও, আমার কাছে আসতে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে গেলেন, মাকে গিয়ে সালাম জানাইলেন রাসূলের। আল্লাহ রাসূল আপনাকে সালাম দিছে, আল্লাহ রাসূল আপনাকে বলছে যাওয়ার জন্য, যদি আপনি না যাইতে পারেন আল্লাহ রাসূল আপনার কাছে আসবে। আল্লাহ রাসূলের জন্য আমার পিতা মাতা কুরবান হোক। আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে যাব, আমি আল্লাহ রাসূলকে কখনো কষ্ট দিব না। ওই দেখতে আলকামার মা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আয়েশা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আলকামার মা আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূলের সালামের উত্তর নিয়ে বললেন, ও আলকামার মা, ও আলকামার মা, তুমি কেমন আছো? কে ভালো। তোমার সন্তান কেমন? তোমার সন্তান কেমন? আমার সন্তান ভালো। তোমার সন্তান ভালো, কেমন ভালো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ নয়, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আমার সন্তান। শুধু তাহাজ্জুদ নয়, আমার সন্তান ইবাদত গুজার, আমার সন্তান তাহাজ্জুদ গুজার, আমার সন্তান এরকমভাবে দানশীল। আমার সন্তান শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এরকম বহু যুদ্ধে শরীক হয়েছে আমার সন্তান। আমার সন্তান ইবাদত গুজার, আমার সন্তান এরকম দানবীর, আমার সন্তান আপনার সাথে যুদ্ধ জিহাদ করছে, আমার সন্তান অত্যন্ত ভালো মানুষ। বুঝলাম, তোমার কাছে তোমার সন্তান কেমন? এই কথা বলতে দেরি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখ দিয়া পানি আসতে দেরি হলো না। চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, আলকামার মা, তোমার সন্তানটা তোমার কাছে কেমন সেটা বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না গো নবী, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না। আল্লাহ রাসূল বলে, ইয়া আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না আমার সন্তানকে মাফ করতে। না, মাফ করে দাও। না, পারবো না। যদি মাফ না করো, তোমার সন্তান তো জাহান্নামে আগুনে পড়বে, কিছু কথা বলে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, কিছু কাঠ জমাও, কিছু কাঠ একত্রিত করো। কিছু কাঠ জমাইলেন, কিছু কাঠ জমানোর পর আগুন ধরাইলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, আলকামাকে আনো, আইনা আগুনে ফেলে দাও। এবার আলকামার মা মুখ খুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার ভিতরে মার সামনে সন্তান কখনো কষ্ট বা আগুনে পুরো কখনো মা সহ্য করতে পারে নাই। ওই সন্তানটিকে আমি গর্ভে নিতে গিয়া ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করেছে আমার এই সন্তানের জন্য, দুনিয়াতে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। এই সন্তানকে এত ভালোবাসি, ওই সন্তানকে এতভাবে মানুষ করলাম। আমার সন্তান যখন সফরে যাইতো, সফরতে যখন আসতো, আমি তার স্ত্রী আমার সাথে যেই দুর্ব্যবহার করত, ওই দুর্ব্যবহারগুলো যখন আমি শোনাইতাম, তখন আমার কথা তেমন কর্ণপাত করতো না। তখন ওই তার স্ত্রী যখন বলতো, বলার পরে ওইগুলোই সে বিশ্বাস করতো, বিশ্বাস করে করে সে আমার সাথে দুর্ব্যবহার করতো। সমপরিমাণ মর্যাদা, সুবহানাল্লাহ বল। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে, ওই আলেমের মর্যাদা বনি ইসরাঈলের নবী সমপরিমাণ মর্যাদা। ওই আলেমদেরকে তো আমরা চিনি না, না চিনে ভুল করে ফেলি। যেমন বর্তমান সরকার যিনি বাইকে চলে গেছে, মামুর বাড়িতে চলে গেছে, এখন আপনি বুক খুলে বলেন যেই 15 বছরের ভিতরে সবচেয়ে নির্যাতিত কারা ছিল? আপনারা পাবলিক ছিলেন নাকি আমরা ওলামারা ছিলাম? আমরা আলেম সমাজ সবচেয়ে নির্যাতিত ছিলাম। আজকে আপনি কারাগারে গেলেন, সবচেয়ে বেশি আলেম আপনি দেখবেন এই 15 বছরের ভিতরে আপনার এই ফাঁসির গাছতে ঝুলছে সবচেয়ে বেশি আলেম। আর এই 15 বছরের ভিতরে আপনার আলেমরা কোনো দিকদার শান্তি পায় নাই। কোনো কথা বললেও তারা কি এরকমভাবে চিন্তা ফিকির করে কথা বলতে হইতো, না জানি কোন ফেসো পড়ে যায়। আপনারা দেখছেন ইউটিউব চালান, মোবাইল চালান, এমন কোনো এরকম মাহফিলে নাই যে মাহফিলে ওয়াজ করলে হুজুরে বাধা দিছে না। অনেক এরকম ইউটিউবে দেখছি যে লাঠিদা টেস্ট থেকে উঠাই দিছে, হাত থেকে সামনে থেকে মাইক দিয়ে এরকম খালি গোলাস করে বাস ফ্যান্ডেল থেকে বাইর করে দিছে। দেখেন না আপনারা? দেখছেন? তাহলে এই সরকার সবচেয়ে বেশি নির্যাতন কাকে করছে? আলেমদেরকে করছে। আর এই আলেমদের যে মিম্বার, বাংলাদেশের ভিতরে কোনো মিম্বার এরকমভাবে আজাদ ছিল না। এই সরকার এই দেশ থেকে পালানোর সাথে সাথে বাংলাদেশের মসজিদের প্রত্যেকটা মিম্বর আজাদ হয়ে গেছে, প্রত্যেকটা মিম্বর আজাদ হয়ে গেছে। এখন আলেম ওলামা কোরআন হাদিস থেকে বুক খুলে কথা বলতে পারে, কাউকে ভয় করে না। আলেম ওলামা কখনো ভয় করে নাই, আগেও ভয় করে নাই। এই জন্যই তো জেলে গেছে, এই জন্য তো জেলে যাইতে হয়েছে। আরে আমিও 4টা মামলা গেছি, আমিও এই সরকারে আমলে 4টা মামলা গেছি। আল্লাহ তাআলা হেফাজত করছে। একটা ঘটনা আপনাদের রূপসদির অনেক লোকের জেলে নিয়ে গেছে, নিছিল নি আপনাদের রূপসদির অনেক লোক গেছে। এদের মুখ থেকে আমি শুনেছি মাতুরবাড়ি মোড় যখন আসছে, আসার পর এরার গাড়িটা আসছে আগে, পিছনে আরেকটা গাড়ি আসছে, আসার পরে এদেরকে আটকাই দিচ্ছে। পিছন দিয়ে আরেকটা গাড়ি আসছে, আসার পরে এদেরকে আটকাইছে। স্যার আমরা তো হিন্দু। হিন্দু হইলে ছেড়ে দিই, হিন্দু হইলে ছেড়ে দিই। আমরা কোন দেশে বাস করি? চিন্তা করেন, যে দেশের ভিতরে আমরা 95% মুসলমান, সেই দেশের ভিতরে বলে না মুসলমান সব সময় আল্লাহকে একমাত্র ভয় করবে, কোনো মানুষকে ভয় করবে না। যদি মানুষকে ভয় করা হয় তাইলে আল্লাহর কাঠগড়ায় গিয়ে কাঠগড়া দাঁড়াইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তার জিহ্বা কেটে ফেলবে যদি সে মন গড়া মতো কথা বলে, তার নিজ থেকে কথা বলে। আলেমরা কোনোদিন নিজ থেকে কথা বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে, যা বলে রসুলের হাদিস থেকে বলে, যা বলে রসুলের কথা বলে, মন থেকে বলে না, নিজ থেকে বলে না। এখন কথা বললো জামিল, আপনারা বলেন এই সরকারের আমলে আলেম ওলামা জেলে গেছে, কোন আলেম স্বার্থের জন্য প্রতিবাদ করছে? আলেমরা জেলে গেল, আলেমরা মার খাইলো, আলেমরা এরকম নির্যাতিত হলো, আলেমরা এরকম ফাঁসির গাছতে ঝুললো নিজের জন্য, নিজের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, শুধু দিন হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য, কোরআনকে বলন্দ রাখার জন্য। এরকমভাবে সাহাবাই কেরামের ইতিহাস পাওয়া যায়। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে গেলে এরকমভাবে যে ঝান্ডা তাদের ডান হাতে ছিল, ডান হাত যখন কেটে দিত, বাম হাতে ঝান্ডা নিয়ে নিত। বাম হাত যখন কেটে দিত, তখন তার মুখে কামড় দিয়ে ঝান্ডা উপরে করে রেখেছেন। কেন? যে ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিবে না, এরকমভাবে বুকে চাপা দিয়ে ঝান্ডা ধরে রেখেছেন। কেন?
ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিবে না। যখন তার জান চলে গেছে, রূহ চলে গেছে, তারপর আল্লাহ হেফাজত করেছেন। তাহলে ইসলাম ধর্মে আমি মুসলমান, আমি যখন কথা বলবো কোনো ব্যক্তিকে ভয় করে কথা বলা যাবে না। কারণ এই দুনিয়াতে কেউ আমরা চিরদিনের জন্য আসি নাই, আমরা এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই, এই দুনিয়াতে থাকবো না। আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? জান্নাতে। আবার চলে যাব জান্নাতে। এই দুনিয়াতে আসছি শুধু কিছুদিন থাকবো, থেকে ওই জান্নাতে কিছু সামান জোগানের জন্য। যারা মনে করতেছেন দুনিয়া আপনার শেষ, আপনি জমাইতে 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 এরকমভাবে টাকার পাহাড় করেছেন, এখন টাকাটুকু খেয়ার মতো ক্ষমতা হয় নাই। মশার মতো মশা যখন বসে দেখবেন, মশা আপনার শরীরে যখন বসে রক্ত খাইতে খাইতে সে অল্প কতটুকু খাইতো, উইরা চলে যেত, বাঁচত। এমন খাওয়া খায় যে ওটার মতো আর ক্ষমতা নাই। তারপর হয়তো থাপ্পড় দিয়ে মেরে ফেলে, নাই হয়তো এখানেই পড়ে যায়। ঠিক আমাদের এই বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা এমনভাবে খাইছে যে খাইয়া আর লড়তে পারে না। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। কারণ হলো আমরা মুসলমান, ইমান আমার মূল, ধর্ম আমার মূল, ইসলাম আমার মূল, আমার রক্তের সাথে জড়িত ইসলাম, আমার রক্তের সাথে মিশ্রিত হলো আমার ধর্ম। ঠিক না বেঠি? কারণ কোরআন আপনি যতই বলেন না বলেন, কোরআনের পক্ষে থাকতে হবে। যদি আপনি জান্নাতে যেতে হয়, যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে হয়, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। আজকে আপনাদের রূপস দিতে এরকম আলহামদুলিল্লাহ মাওলানা এই যে মাহমুদুল হাসান, মুফতি মাহমুদুল হাসানের মতো আলেম আপনাদের রূপস দিতে হচ্ছে কেন? একটা মাদ্রাসা হওয়ার কারণে। ঠিক না? এই যে মাদ্রাসা হচ্ছে, কয়েকটা এরকম অনেকগুলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরকম সুনাম দন্য মাদ্রাসা, এরকম দুইটা বড় বড় মাদ্রাসা আপনাদের চোখের সামনে যখন আলেম হবে, তখন আর এই দেশের ভিতরে কোনো নির্যাতন, অত্যাচার, জুলুম থাকবে না। এই দেশের ভিতরে কোনো নারীবাজি থাকবে না। এই দেশের ভিতরে কোনো হত্যা, লুণ্ঠন থাকবে না। ওই দেশে ইসলাম ধর্ম বুঝবে। কারণ এই দেশের মানুষ আসলে ইসলাম কি ভালো মতে এখনো জানে না। কারণ বৃহস্পতিবার আইলে দেখবেন যে কি কোথায় চলে যায়। জুমার দিন আমরা ডাইক্য মসজিদে দিতারি না, 500 আজান হইলে মসজিদে নেওয়া যায় না। বৃহস্পতিবার আইলে এরকম পট্টি লাগাই বা চলে যায়, কই যা। আল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আমি আপনাদের সামনে যে আয়াত রাখছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার হাবিব, আপনি বলে দিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ, শুধু আমি আল্লাহর ইবাদত করব, লা তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, যে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য তারা বান্দা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, হে উম্মত শোনো, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আনতাবুদাল্লাকা কাআন্নাকা তারা, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহকে তুমি প্রথম দেখো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখো। যদি তোমার এমন চক্ষু হয় না, এমন চক্ষু হয় না, ফা ইল্লাম তাকুন ফা ইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখি। বাইরে আবার বন্ধুরা, যদি নামাজের ভিতরে আমি দাঁড়িয়ে যাই, আমার আল্লাহকে আমি নামাজের ভিতরে আমি দেখি। আমি যখন নামাজে দাঁড়াই, আমি আল্লাহকে দেখি। যদি আমি আল্লাহকে দেখি, যদি আমি কি করি, রুকু করি, আমি আল্লাহকে দেখি যদি আমি সাজদা করি, তাহলে আমার রুকুটা কেমন হবে, আমার সাজদা কেমন হবে, আমার সূরা কেরাত কেমন হবে? কারণ আল্লাহকে তো আমি দেখতেছি। কারণ হাদিসে তো বলা হয়েছে, আনতাবুদাল্লাকা কাআন্নাকা তারা, প্রথম তর্জ হলো আল্লাহকে দেখা। যদি তোমার এরকম চক্ষু তৈরি না করতে পারো, এমন যোগ্যতা যদি তুমি অর্জন না করতে পারো, দ্বিতীয় হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখে, তাইলে নামাজ কেমন হবে?
নামাজ কেমন হবে? এখন যদি আমি নামাজে দাঁড়াইলে আমার মনটা এই দিক সেদিক কেন যায়? যাওয়ার কারণ হলো আমার এলেম নাই, নামাজের এলেম নাই, নামাজের গান নাই। যদি গান থাকতো, যদি নামাজের বুঝ থাকতো, এলেম থাকতো, তাইলে আমার মনটা এদিক সেদিক যাইতো না। কারণ নামাজের ভিতরে কয় ফরজ, যদি জানতাম নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, আমি জানতাম নামাজের ফরজ কি কি। নামাজে আমি দাঁড়াইছি, দাঁড়ানো কি ফরজ? নামাজে তাকবীর তাহরিমা বান্দা ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, আকরি বৈঠক করা ফরজ। আমি যদি জানতাম নামাজের ভিতরের ফরজ, আমি যদি জানতাম নামাজের বাইরের ফরজ, তাইলেই তো মনটা এদিক সেদিক যাইতো না। কেমন করে যাইতো? কারণ আমি তো জানি নামাজের ফরজের দিকে যখন আমার মনটা যাবে, যার মন যেই দিকে, অর্থাৎ আপনার ধারণা যেদিকে সেই দিকেই চলে যাবে। তাহলে এখন আমি আমার মনটাকে আমি কোন দিকে নিয়ে আসলাম? নামাজের ফরজ কি কি আমি ওইটাকে খেয়াল করলাম, তারপরে নামাজের ওয়াজিব কি কি ওইটাকে খেয়াল করলাম। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব যখন আমি শুরু করলাম, ওয়াজিবগুলো বার করি, এখানে কি কি ওয়াজিব আছে, নামাজের ভিতরে সুন্নত কি কি আছে আমি যদি বাইর করি, আমি এরকম নামাজের ভিতরের বাইরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যখন খেয়াল করে যখন আমি নামাজগুলা পড়ব, মন যাইব না এদিকে, যাবে না কখনো, মনে দিক সেদিক যাবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজে যখন দাঁড়াই তখন মনটা জাগাত থাকে। কয়েকদিন আগে এক লোকের দাওয়াত দিতে গেছি, হুজুর আগে এই যে এটা কি কইছে বুঝছেন, মানে এটা ঠিক করে হলো, এটা ঠিক দিল 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 দিল। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন সাহাবী গেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী তো সে কি 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার চুরিও করে। আল্লাহ রসুল বলেন, সে নামাজও পড়ে চুরি করে কাহা? যদি সে নামাজ পড়ে, নামাজে তাকে চুরি থেকে অবশ্যই ফিরাবে, অবশ্যই ফিরাবে। আর আমি নামাজ পড়বো না, আমি বলি আমার দিল ঠিক করে লই, আরে কিয়ামত পর্যন্ত হ্যার দিল ঠিক হইতো, হ্যার 14 গোষ্ঠীর দিল ঠিক যদি হ্যাঁ ঠিক দিল ঠিক করে নামাজ পড়তে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ যত প্রকারের অশ্লীল বেহায়াপনা আছে, সমস্ত অশ্লীল বেহায়াপনা দূর হবে একমাত্র নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ঠিক না বেটা? তো নামাজ না পড়লে আমার দিল ঠিক হবে, নামাজ না পড়লে দিল পরিষ্কার হইতো না। দিল পরিষ্কার করে লই তারপরে কি নামাজ ফিরাম। আবার কিছু লোকে কয় কি জানে, কয় নামাজ পড়মু কি, কয় নামাজ ইমান হয়তো ঠিক হয়েছে না। আবার কিছু লোকে কয় আমার নামাজ না পড়লে কি ইমান ঠিক। তারই 1 নম্বর হ্যাঁ নামাজই পড়ে না, তাহলে হ্যাঁ বলে ইমান ঠিক। তাই ইমানের যে আমরা হাদিস পড়তেছি যে ইমানের যে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভ সম্পর্কে তার ধারণা আছে নাকি? নাই। যদি ইসলামের যে বৃত্তি কি সম্পর্কে তার ধারণা থাকতো, যে ইমানের পরে তো 2য় নম্বরই নামাজ, তো নামাজ আমি পড়ি না তো আমার ইমান করি, আমার ইমান তো নাই, আমি তো নামাজই পড়ি না তো আমার ইমানই তো নাই। এই জন্য ভাই, যে আমার ইমান যদি, আমার ইমান ঠিক করতে হলে, আমার দিল ঠিক করতে হইলে, আমি নিজে সংশোধন আসতে হইলে, আমার থেকে যত খারাপই আছে দূর করতে হইলে, কুফর শিরক বেদাত এরকমভাবে আমি যদি বেদাত থেকে মুক্ত হইতে হয়, আমি খারাপ থেকে মুক্ত হইতে হয়, সুদ থেকে মুক্ত হইতে হয়, চুরি থেকে বাঁচতে হয়, আমার কি করা লাগবে? আমার কি করা লাগবে? নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া কি নাই, কোনো উপায় নাই, নাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস আসছেন, আল্লাহর হাবিব বলেন, as-salatul khamsi amal jumu'ah wa ramzan ila ramzan mukaffiratun lima bainahunna izastunibal kaba'ir aw qama qala alayhi salatu wassalam। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার কি হবে? তোমার শরীরে কোনো ধরনের কোনো গুনাহ থাকবে না। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়। আর আমি বলি যে আমি নামাজ না পড়লে কি কিন্তু গুনাহ করি না, ঈমান আছে। আর আল্লাহ রাসূল বলে, যদি নামাজ পড়ো তোমার ঈমান ঠিক, যদি নামাজ পড়ো গুনাহ থাকে না, নামাজে গুনাহ থেকে পবিত্র করে। আল্লাহর হাবিব উপমা দিয়ে দিয়ে সাহাবায়ে কিরামদেরকে বুঝাইলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যদি তোমাদের বাড়ি পাশটা যদি
এরকম 5টা নহর থাকে, নহর মানে নদী। আর এই নদীতে যদি তোমরা কি করো, প্রতিদিন 5 বার গোসল করো, 5 বার গোসল করলে তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন না, সাহাবায়ে কেরাম বলেন না, যদি 5 বার গোসল করি আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রসুল বলে ততরূপভাবে যে 5 ওয়াক্ত নামাজ, as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে তার শরীরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ সবাই বললে কষ্ট হয়। আরে সুবহানাল্লাহ বলে তো জান্নাতে একটা কি হয়, একটা ইট হয়। আরে জান্নাতেও তো আপনি যদি বিল্ডিং তৈরি করতে হয় তো সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। কারণ দুনিয়ার ভিতরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে জান্নাতে ইট তৈরি হয়, ইট ইট ইট। আর ইট কি এর জানে, স্বর্ণে, স্বর্ণে। ওই ইটতে আঁকিব বিল্ডিং, বিল্ডিং। এখন দুনিয়াতে যদি মনে করি কই থেকে ওই যে এখন সারা রাত গিয়ে যদি মনে করেন একটা লোক সারাদিন এক ঠেঙ্গে, সারা রাত্র যদি এক ঠেঙ্গে খারিয়ে দেয়, সকালবেলা একটা স্বর্ণের একটা ইট হইব, হ্যাঁ না হ্যাঁ 14 গোষ্ঠী লইয়া খারাই থাকবো। যুগে সারা রাত এক ঠেঙ্গে খারাই থাকলে সকালবেলা একটা স্বর্ণের ইট পাওয়া যাইব, তাহলে আর 14 গোষ্ঠী লইয়া হ্যার যদি একটা বাচ্চা হয়েছে কোনো মধ্যে খাই তারে যে হ্যার ফাইন ধরলে খারাপ হইলে তুমি একটা ইট, ঠিক না ভাই? ঠিক। আমরা তো দুনিয়ার জন্য পাগল, আখিরাতের জন্য পাগল নয়। আরে ভাই আখিরাতের জিন্দেগি তো সবচেয়ে বড় জিন্দেগি, যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, ওইখানে যদি কষ্ট হয়। একটা আল্লাহ রসুল কি বলে জানেন? আল্লাহ রসুল বলে একটা ইমানদার ব্যক্তি তার দুনিয়াতে কিচ্ছু নেই, অর্থ সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু নাই। সে দিনের বেলা এরকম ভাবে এরকম খুঁজে মেঘে খায়, রাত্রেবেলা ডেনে মেনে ঘুমায়। আছে লোকটার ইমান, আছে লোকটার ইমান। আরেকটা লোক দুনিয়ার ভিতর ধন দৌলত অর্থ সম্পদ এরকম হীরা মরি মুক্তা সব আছে, নাই তার ইমান, নাই তার ইমান। আল্লাহর কাছে কোনটা দাম? আল্লাহর কাছে যার দুনিয়ার ভিতরে কিচ্ছু নাই, ইমান আছে, সেই ইমানদারের দাম হলো আল্লাহর কাছে। আর দুনিয়ার হীরা মণি মুক্তা সারা দুনিয়ার মালিক যদি হয়ে যায়, আর ইমান নাই, আল্লাহর কাছে মশার ডানা পরিমাণও দাম, ডানা পরিমাণ। ঠিক না বেঠি? তাইলে এখন দুনিয়ার মূল্য বেশি না আখিরাতের মূল্য বেশি? না, আখিরাতের মূল্য যারা আখিরাত সম্পর্কে বুঝে জানে তাকে কাছে না। যারা আপনি ইসলাম সম্পর্কে জানে আপনার কাছে না। আপনি ইসলাম সম্পর্কে জানেন না, কোরআন সম্পর্কে জানেন না। আপনার যে জিজ্ঞাসা যে আপনি কোনছেই যে মুসলমানের জাতির পিতার নাম কি, মুসলমানের জাতির পিতার নাম কি যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনি শেখ মুজিব, ইমান থাকবো নাকি? ইমান থাকবে না, ইমান থাকবে না। যদি বলেন যে জাতি পিতা ইব্রাহিম, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রুহানি পিতা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদি পিতা হলো এরকম আদম আলাইহিস সালাম, আমাদের জন্মদাতা পিতা। 4 জন পিতা মুসলমানের, 4 জন পিতা, এর বাহিরে পিতা নাই। এরকম শের থাকে বলে জাতি, আর কোনো কাম পাইছে না। কয়দিন পরে জাতি পিতা না আরো কিছু বানাই লাইলে হইলে শেখ হাসিনারে হরজ শেখ হাসিনা বানাই দিচ্ছে। সংসদ থেকে বিসমিল্লাহ বাজনা দিচ্ছে। কোন সাই ফারাইয়া বেরে লড়ে গেছে, বাইরা আবার আল্লাহ রাসূল বলেন as-salatul khamsi wal jumu'ah রমজান ইলা রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাসতুনিবাল কাবাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে কোনো গুনাহ থাকবে না, যেরকম ভাবে একটা লোক যদি 5 বার যদি একটা নদীতে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না, তো তোর 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাসূল বলেন একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা সারা দিনের জন্য না 24 ঘন্টা আমল। একটা লোক যদি 24 ঘন্টা আমল করে, 24 ঘন্টা আমল করে আবার এরপর 24 ঘন্টা, এইভাবে তার হায়াতে জিন্দেগি 60 থেকে 70 বছর, 80 বছর যতটুকু হায়াত পাইল, পুরা হায়াতে জিন্দেগি তার আমলের পাল্লায় এরকম ওজন দেওয়া হবে। কোন আমলটা করলে জানেননি? ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলে আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার 24 ঘন্টা আমল হবে। কিভাবে? আল্লাহ রাসূল বলেন
যদি একটা লোক যদি ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে সেই যেই কাজকর্ম করে জোহরের আগ পর্যন্ত সব কাজকর্ম ইবাদত, আপনি যদি আপনি খেত নিরান, আপনি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাইলে আপনি দেখবেন কতক্ষণ পড়লে বুঝবেন যে মনে হয় আমার গাছটা সহ সুবহানাল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে। এই জন্য ওলিরা আকাবিরিন যারা ছিল তারা দেখতো সব জিকির করে, সব জিকির করে। কেন? সে তো নিজে জিকির করে, দেখে মনে তার গাছও জিকির করে, সে কাজ করে মনে হয় যেই কাজ করে এই কাজও জিকির করে। হয় নাই রে, হয় নাই, হবে যদি আপনি আমল করেন, বুঝবেন, তখন পাবেন মজা। আল্লাহ রাসূল বলেন যদি সে ফজরের নামাজ পড়ে যখন নাকি সে কোনো কাজকর্ম করে জোহরের আগ পর্যন্ত, ওই সব কাজ তার ইবাদত হবে। বলে কোনো গুনাহ হয়ে গেছে, ওই বলে গুনার কাফারা তার জোহরের নামাজ হয়ে যাবে। এইভাবে জোহর থেকে আসর পর্যন্ত মধ্যস্থলে যা কিছু করলো সব তার ইবাদত হয়ে যাবে। এবং আসরের নামাজ এরকম বলে ক্রমে যদি মধ্যস্থলে তার কিছু গুনাহ হয়ে যায়, সেই গুনার কাফারা আসরের নামাজ হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর, সুবহানাল্লাহ, এশা থেকে ফজর, এশার নামাজ যদি আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতে পড়ে যখন সে রাত্রে ঘুমাইল আর ফজরের নামাজ সে জামাতে ঈশা পড়ল, সমস্ত রাত্রে ইবাদত বন্দেগী করলে যে আমল তার আমল হতো, ওই আমল নামায় তার এই পরিমাণ সওয়াব আসতে থাকবে। তাইলে এখন আপনি সারাদিন আমল করলেন, আবার রাত্র সারা রাত কি করলেন? আমল করলেন, তাইলে 24 ঘন্টা আপনার আমল নামায় আসলো নি। এইভাবে যদি আপনি 70 বছর হায়াত পান, তাইলে আপনার হায়াতে জিন্দিগি আমল নি, হায়াতে জিন্দিগি আমল। এই জন্য আমল যদি করেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, তাইলে আপনার সারা জিন্দিগি আমলে পরিণত হবে। আর নামাজ না পড়া যদি আমি রাত্রে ওইটা যদি জিকির করি, বলে আমি বৃহস্পতিবার রাত্রে হইলে আমি জিকির করি মারেফত, কি কয় মারেফত করি, নামাজ পড়ে না মারেফত করে। আচ্ছা নামাজ ছাড়া মারেফত আছে নাকি? না, নামাজ হয়তো আল্লাহর পরিচয়। আপনি যখন নামাজ পড়েন সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয়, বান্দার সাথে বান্দা কথা কয়, আল্লাহ কথা কয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলে লিমানিল হামদু, বান্দা তুমি কার প্রশংসা করো? বান্দা বলে আল্লাহ তোমার, লিল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করো। কিভাবে করো? ইয়াকা না'বুদু, ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমার প্রশংসা করো। কি চাও? আমি তোমার কাছে কি চাই? সাহায্য চাই, সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহার ভিতরে মাওলার সাথে কথা কার? বান্দার। সূরা ফাতিহার ভিতরে মাওলার সাথে কথা কার? আল্লাহর। আল্লাহর বান্দা কথা বলে কিসে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে নামাজের ভিতরে মুমিনের মেরাজ। নামাজের ভিতরে কি মুমিনের মেরাজ? আল্লাহর সাথে দিদার কথা। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাইলে কি আল্লাহর সাথে দিদার হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, দুনিয়ার যত হাজত আছে আমি আল্লাহ তোমার পুরা করে দিব। যা দরকার, বউ দরকার নাকি? বউ দিব। হে যুবক, আরে দুনিয়াতে একটা যুবক একটা সুন্দরী মেয়ে দেখলে উইকে চাইনি, কি দরকার? একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা যুবককে কি দিব? কয়টা হুর দিব জানো? কয়টা বউ? কমপক্ষে 70টা, কমপক্ষে 70টা স্ত্রী দিব। একটা স্ত্রী দুনিয়ার জমিনে, ওই হুর যদি দুনিয়ার জমিনে কাইনাঙ্গুলটা দেখা দিত, তাইলে দুনিয়ার যত আলো আছে সব আলো ওই কাইনাঙ্গুলের সূর্যের কাইনাঙ্গুলের সৌন্দর্যের কারণে সব আলো শর্মিন্দা হয়ে যাইত। জান্নাতে যখন যাইব, যাইয়া যুবক দেখবা এই একটা বিশাল বড় একটা পাখি উড়ে দিতেছে। যদি মনে মনে কয় আমি কি এই পাখিটা যদি খাইতাম, বড় একটা কইতে দেরি আইতে দেরি হবে না, সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়ালাহমিন তাইয়্যিরিম মিম্মা ইয়াশতাহুন,
ওয়ালাহমিন তাইয়্যিরিম বিম্মা ইয়াশতাহুন, এরকম ওই পাখি বুনা হইয়া তোমার সামনে হাজির। এর হুরুন ঈন, হুর হুর স্ত্রী, একটার দুইটা না 70টা কমপক্ষে। হুর এত সুন্দর হবে। ওই হুরগুলা দুনিয়ার যে মণি মুক্তা লুকায়িত যে মতির মতো সুন্দর হবে একটা হুর, পবিত্র তুহুর পাক না পাক নাই। তাইলে এই যুবক ভাইয়েরা, অর্থাৎ দুনিয়ার জমিনে যদি কোনো একটা মেয়ের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে যদি মনটা ফিরাইয়া এনে ফেলে, একবার দেখলো, ইচ্ছা করলে গোনা করতে পারলো, করে না, মনটা ফিরাই লাইলো, চোখটা ঘুরাই লাইলো, জান্নাতের ভিতরে গিয়া যখন নাকি দেখবে জান্নাতে যাইব, বিশাল একটা ফল তার সামনে আসবে, আর ফলটা যখন ভাঙবে খাওয়ার জন্য একটা রূপসী সুন্দরী মেয়ে, ওই মেয়ে দেখার পর ওই যুবক বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না, জানি না, দুনিয়ার জমিনেও দেখলাম না, কোনোদিন দেখলাম না, তুমি এত সুন্দরী রূপসী আমার সামনে কেমন করে আসলা? দুনিয়ার জমিনে তুমি ইচ্ছা করলে কি করতে পারতা? গুনাহ করতে পারতা। একটা মেয়ে দেখছিলা, ইচ্ছা করে না, তুমি চাও না, তাকাও নাই, মনটা ফিরায় ফেলাইছিলা। আল্লাহ রব্বুল আলামিন ওইটার বদৌলতে আমাকে জান্নাতের ভিতরে, ফলের ভিতরে তোমার জন্য খাস। সুবহানাল্লাহ, দেখছেন এ যুবক? আরে মেয়ের দিকে তাকাইও না, যদি তুমি তাকাও তাইলে তোমার তো কি এখানে কবিরা গুনাহ হবে। যদি ফিরায় ফেলা মনটাকে ফিরাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতের ভিতরে কি এত সুন্দরী রূপসী মেয়ে দিব। ওই সবগুলা কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে পাওয়া যাবে। আর জান্নাত পাওয়া যাবে কিসের কারণে? নামাজের কারণে। যদি নামাজ পড়ে তাইলে জান্নাত পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? আমার আলোচনা এরকম ইবাদত সম্পর্কে যে বলছিলাম, এতটুকু আমি সমাপ্ত করলাম যে আমার ইবাদত করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদতের মাধ্যমে পাইবা জান্নাত, আর খেদমতের মাধ্যমে পাইবা আমি আল্লাহ। কারে? আল্লাহরে পাওয়া। খেদমতের কারণে, খেদমতের মাধ্যমে পাওয়া যাবে আল্লাহরে। এখন বন্ডরা কয় খেদমত করলে মাওলারে পাওয়া যাইব, এই জন্য বন্ডারা খেদমত করতে করতে একবারে পাওয়া সাজদা হয়। ঠিক না? খেদমত কি ওই বন্ডারে করতে কইছে নাকি মা বাবা? খেদমত করতে হবে বাবা আর মার। যদি বাবা মার খেদমত করে, আর বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাইলে জান্নাত আল্লাহই রাজি আপনার। সেটা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল বলে, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম দুনিয়ার ভিতরে বাপ মাই। হ্যাঁ যুবক, দুনিয়ার ভিতরে যদি তোমার বাবা মাকে সন্তুষ্ট করাইতে পারো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তুমি জান্নাত পেয়ে যাইবা। আর যদি তোমার বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, তুমি জাহান্নাম। ওইটাও আল্লাহ রাসূল বলেন, রদিয়া রব্বি ফি রদিয়া ওয়ালিদাইন, সাখাতা রব্বি ফি সাখাতা ওয়ালিদাইন। যে আল্লাহ সন্তুষ্ট, বাবা মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, বাবা মাও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তাহলে এখন যদি আপনি জান্নাত পেতে চান, আল্লাহকে পেতে চান, তাইলে কারে খুশি করাইতে হবে? বাবা মাকে খুশি করাইতে হবে। আর জান্নাত যদি পেতে হয় তাইলে খেদমত ইবাদত করতে হবে। তাহলে ইবাদত করলেন নামাজ, জান্নাত পাইবেন। আর খেদমত যদি করেন কি পাইবেন? আল্লাহরে পাইবেন। তাহলে আমি একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর প্রতিকূল। তার জবান বন্ধ, মুখ দিয়ে জবান দিয়ে তার কথা আসতেছে না। তার স্ত্রী অন্যরা কালিমা সামনে পড়ে সে পড়তে পারে না। তার আলকামার স্ত্রী দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর অবস্থা খারাপ, আমার স্বামীর অবস্থা ভালো না। কই কি? আমার স্বামী এমন অবস্থায় আছে, তার জবান বন্ধ, কিছুই বলতে পারে না, আমার ভয় হইতাছে, না জানি সেই বেঈমান হয়ে মারা যায়। স্ত্রী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও আলকামার খবর লও।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। এরকম সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তারা ওইখানে গেলেন, গিয়ে আলকামার অবস্থা দেখলেন। আলকামাকে বললেন, আলকামা, আলকামা তুমি পড়ো না যে লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা তো পড়তে পারে না, কিন্তু কিছুই বলে না, চুপচাপ চোখ দিয়ে ঘোরায় ঘোরে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামের দিকে তাকায় আছে, বলার ক্ষমতা নাই। ওই আলকামার অবস্থাটুকুন আলকামার অবস্থাটুকুন জানানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে পাঠাইলেন। ও বেলাল, যাও গিয়ে জানাও, সংবাদটুকু জানাও, আলকামার অবস্থাটুকু শোনাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই হালত, এই অবস্থা। আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি আলকামার বাড়ির খবর লও, তার বাবা মা দুজনের কে দুনিয়াতে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার বাবা দুনিয়ায় নাই, মা জীবিত আছে। যাও তার মাকে গিয়ে আমার সালাম জানাও, আমার কাছে আসতে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে গেলেন, মাকে গিয়ে সালাম জানাইলেন রসুলের। আল্লাহ রসুল আপনাকে সালাম দিছে, আল্লাহ রসুল আপনাকে বলছে যাওয়ার জন্য, যদি আপনি না যাইতে পারেন আল্লাহ রসুল আপনার কাছে আসবে। আল্লাহ রসুলের জন্য আমার পিতা মাতা কুরবান হোক। আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহ রসুলের কাছে যাব, আমি আল্লাহ রসুলকে কখনো কষ্ট দিব না। ওই দেখতে আলকামার মা আল্লাহ রসুলের কাছে আসলেন, আয়েশা আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আলকামার মা আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুলের সালামের উত্তর নিয়ে বললেন, ও আলকামার মা, তুমি কেমন আছো? কে ভালো। তোমার সন্তান কেমন? তোমার সন্তান কেমন? আমার সন্তান ভালো। তোমার সন্তান ভালো, কেমন ভালো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ নয়, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আমার সন্তান। শুধু তাহাজ্জুদ নয়, আমার সন্তান ইবাদত গুজার, আমার সন্তান তাহাজ্জুদ গুজার, আমার সন্তান এরকমভাবে দানশীল। আমার সন্তান শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এরকম বহু যুদ্ধে শরীক হয়েছে আমার সন্তান। আমার সন্তান ইবাদত গুজার, আমার সন্তান এরকম দানবীর, আমার সন্তান আপনার সাথে যুদ্ধ জিহাদ করছে, আমার সন্তান অত্যন্ত ভালো মানুষ। বুঝলাম, তোমার কাছে তোমার সন্তান কেমন? এই কথা বলতে দেরি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখ দিয়া পানি আসতে দেরি হলো না। চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, আলকামার মা, তোমার সন্তানটা তোমার কাছে কেমন সেটা বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না গো নবী, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না। আল্লাহ রসুল বলে, ইয়া আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না আমার সন্তানকে মাফ করতে। না, মাফ করে দাও। না, পারবো না। যদি মাফ না করো তোমার সন্তান তো জাহান্নামে আগুনে পড়বে, কিছু কথা বলে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, কিছু কাঠ জমাও, কিছু কাঠ একত্রিত করো। কিছু কাঠ জমাইলেন, কিছু কাঠ জমানোর পর আগুন ধরাইলেন। তখন আল্লাহ রসুল বললেন, আলকামার মা, আলকামাকে আনো, আইনা আগুনে ফেলে দাও। এবার আলকামার মা মুখ খুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে মার সামনে সন্তান কখনো কষ্ট পাক, আগুনে পুরো কখনো মা সহ্য করতে পারে নাই। ওই সন্তানটাকে আমি গর্ভে নিতে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করেছে আমার এই সন্তানের জন্য, দুনিয়াতে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। এই সন্তানকে এত ভালোবাসি, ওই সন্তানকে এতভাবে মানুষ করলাম। আমার সন্তান যখন সফরে যাইত, সফরতে যখন আসতো, আমি তার স্ত্রী আমার সাথে যেই দুর্ব্যবহার করত, ওই দুর্ব্যবহারগুলো যখন আমি শোনাইতাম, তখন আমার কথা তেমন কর্ণপাত করতো না। তখন ওই তার স্ত্রী যখন বলতো, বলার পরে ওইগুলোই সে বিশ্বাস করতো, বিশ্বাস করে করে সে আমার সাথে দুর্ব্যবহার করতো। এখন আসেনি যদি, অর্থাৎ বউ কিন্তু অপরাধী, মা অপরাধী না, তারপর বউ অপরাধী মাকে বানায় সাজায়, বিদেশ ফোন করে শোনানোর পর বউকে তো কিছু বলে না, কাকে বলে? মাকে। ও বুড়ি
তুই করতে পারবি, তরি করে জায়গা নেই, খাইয়া যাইরা ঘুমাইয়া সুখ লাগে না, ঠিক না? মা পৃথিবীর ভিতরে দুনিয়ার সব মানুষের একজন না একজনের প্রতি স্বার্থ আছে, একমাত্র স্বার্থ ছাড়া একজনই দুনিয়ার জমিনে মার বাবা। মার বাবার স্বার্থ নাই, স্বার্থ নাই। মা জনম দুকুনের কোনো স্বার্থ নাই। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আল্লাহ রসুল বলেন, তুমি যুদ্ধে যাইবা, তোমার বাড়িতে কে আছে? বলে, আমার মা। কয়, যাও, তুমি যুদ্ধ করতে হবে না, তুমি তোমার বাবা মার খেদমত করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মা তোমাদের বাবা যদি বাবা আমার খেদমত করিও, বাবা আমার খেদমতের দ্বারাই তোমাদের জান্নাত। আল্লাহ রসুল বলেন যে মা বাবার পদতলে হলো সন্তানের জান্নাত। আল্লাহ রসুল বলেন, বাবা আমার পদতলে বলতে পায় ফুললে পাওয়া যাবে নাকি? না, বাবা আমার খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আলকামার মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করে সহ্য করব? আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না। আমি মা হয়ে আমার চোখ দিয়ে তা আমি দেখতে পারবো না গো নবী। আল্লাহ রসুল বলে, আলকামার মা, যদি তুমি না পারো, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। যদি মাফ না করো, তোমার এই সন্তানটা জাহান্নামের আগুনে পড়বে, কিয়ামত পর্যন্ত আগুনে পড়বে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুন। আল্লাহ রসুল বলার পর আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যখন মা এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ রসুল বেলালকে বললেন, বেলাল, তাড়াতাড়ি করে যাও, গিয়ে দেখো আলকামার খবর কি। আলকামার খবর নিয়ে খবর কি, তাড়াতাড়ি করে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তেছেন, দৌড়াই আলকামার ঘরে যাওয়ার সাথে সাথে এরকমভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, আলকামা ঘর থেকে আওয়াজ করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওই দিকটা কি মা মাফ করে দিস, মাফ করতে দেরি আর ইমান এনে মৃত্যুবরণ করতে দেরি হলো না। তাইলে মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মাওলা অসন্তুষ্ট, আর মাওলা অসন্তুষ্ট হইলে কপালে জাহান্নাম, ঠিক না? হে দুনিয়ার ও আমার রূপসী কান্দাবাসীর যুবক ভাইয়েরা, শোনো, একটু কান খুলে শোনো। আরে তোমার মা তোমার বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়া, গর্ভে নিতে গিয়া কি পরিমাণ কষ্ট করছে। যখন তুমি গর্ভে মার আসলাম, মা জন্ম দুকুনে ঠিক মতো ঘুমাইতে পারতো না। মার সামনে যত বেলা খাবার আসতো সবাই খাইতো, মা খেতে পারতো না। যদিও খাইতো তারপরে বমি করে ছেড়ে দিত, ঠিক না? তারপর মা খুশি বন্ধু বান্ধবীর কাছে গিয়ে বলে, আমার সন্তান হবে, কি পরিমাণ খুশি। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবচেয়ে আপন কে? আল্লাহ রসুল বললেন, মা। কয়, তারপরে কে? বলে, মা। কয়, তারপরে কয়, মা। চতুর্থবারের মাথাত বললেন, বাবা। চতুর্থবারের মাথাত কি বাবার কথা বলছেন, আর 3বারই বলছেন কি মা, মা, মা। আর সবচেয়ে বেশি সমাজের অবহেলিত হয় মা হই বেশি। বাবারে ডরে বেশি কিছু কয় না, কেন জানেননি? বাপের নামে তো সম্পদ আছে, বাপের তো সম্পদ আছে কিছু, বাড়িটা আছে, বাড়ি থেকে বার করে দিব, এর লেগে বাপের কিছু কয় না, খালি মা। আর বাপে সুযোগ পাই বুড়া গেলে কি কইব? এখন বাপে কিছু না কইয়া খালি মুসকি আসে, হয় তোর এমন কইব। ওই ছেলের কাছে খারাপ হইতো না, বউর কাছে খারাপ হইতো না। বাপ কিছু স্বার্থপর বাপ আছে, মানে ছেলেরে খুশি লাহার লাগিয়া অর্থাৎ নিজের বউটাই সাপোর্ট করে, ঠিক না? ঠিক না?
এটা তো ঠিক না। আসলে কি যে তোমার সন্তান, আরে তোমার সন্তানকে তুমি শাসন করো, সন্তানকে শাসন করা অধিকার তো বাবার, সন্তানকে শাসন করা অধিকার তো মার। আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা ঘরে বেত লটকায় রাখো, সুন্নত এরকম বেত লটকায় রাখো শাসনের জন্য, ওইটাকে বলেছে শাসনের লাঠি লটকায় রাখ। আর আজকে ঘরে বেত লটকাইব দূরের কথা, শিক্ষা প্রতিষ্ঠানও বেত নাই, ঠিক নেবে। মসজিদে যদি কাউর মুক্তবে কোনো বাচ্চারা যদি একটু মার দেওয়া হয়, অবাধ্য আইয়া তো হুজুরার 14 গোষ্ঠী বাদ দিলাম, ইমাম সাহেবের চাকরি বাড়ি দিছে আমার ভূতের সভাপতি সেক্রেটারি সব লিয়া যাইব। হাই হাই। আর আগে আমরা সময় কি কইছে, আমার মা চাচিরা কইতো বাড়ি যান দেখাইছো তেন্দা জান্নাতে যাইব, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই সময় কি মানুষ হয়েছে? আর এখন এরকম অনেক ছেলেরা মাদ্রাসা যায়, পড়তে পারে না কেন? যখন আসে ফিটটা খুললে দেয় কয়েকটা দাগ ফিরে রয়েছে। কারণ এখন বর্তমানে কওমি মাদ্রাসা, হেফজখানায় পড়লে কিছু বাড়ি খাওয়ান লাগবে ওই। আর যদি বাড়িগুলো দেখকে তোমার জল্লা তোমার ছেলের গিয়ে লইয়া হুজুরের 2-4 কথা কইয়া তোমার কপাল ফুটছে, তোমার কপালও ফুটছে, তোমার ছেলের কপালও ফুটছে। আর যদি বাড়ি গেছে এই বাইরেই বই তোর আড্ডি থাকলি সার, তাইলে আপনার সন্তান আলেম হবে মাহমুদুল হাসানের মতো, আপনার সন্তান হাফেজ হবে হাফেজ আলামিনের মতো। তাদের বাপ মা কি মায়া ছিল না নাকি? মায়া ছিল। তাহলে এই জন্য আমি বলি রূপসীবাসীর মা বোনেরা তো মাহফিল আইই, মা বোনেরাদেরকে বলকি যে আরে সন্তানের প্রতি এত মায়া দেখায়েন না। আরে মায়া দেখায় তো পরে আপনার ঘরতে বার করে দিব লাঠি দেওয়া, আপনাকে করতে লাঠিটা বাড়ি করে দিব। আর আপনার ছেলেটা যদি আলেম হয়, যদি মাদ্রাসা পড়ানোওয়ালা হয়, ও কঠিন কালে ও জিন্দিগিতে ও মাকে তুমি তুমি কি তুমি কই, আপনি ছাড়া তুমি কইরে কইতো না, আপনি ছাড়া তুমি কইরে কইতো না। কারণ সে তো জানে, ইসলাম জানে, ধর্ম জানে, সে তো কোরআন হাদিস পড়ছে। মা যে কি জানে, মা যদি অসন্তুষ্ট হয় আমার জাহান্নামে যাইতো, হ্যাঁ তো জান, হ্যাঁ তো জান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন। এরকম ভাবে তার গোসল হলো, কাফন দাফন হবে, কাফন হইছে দাফন হবে, জানাজা হবে। আল্লাহ রাসূল জানাজা পড়লেন জানাজার মাঠে। আল্লাহ রাসূল জানাজা পড়ে তাকে কবর দেওয়ার সময় কবরে শুয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা শোনো, যদি কেউ আমি আল্লাহর শপথ করে বলি, আমি আল্লাহর শপথ করে বলি, যদি তোমরা কেউ যদি তোমাদের বাবা মার চাইতে তোমার স্ত্রীকে সম্মান দাও, বাবা মার কথাকে তুমি ধার্য না করো, তোমার স্ত্রীর কথাকে প্রাধান্য দাও, আমি লানত করলাম ওই ব্যক্তির উপর, আমি নবী তার উপর লানত করলাম, আমি নবী তার উপর লানত করলাম যেই লোকটা কি করলো, তার স্ত্রীর কথাই শুনলো, তার মার কথা শুনলো, আর তার জন্য কি তার কপাল ফুটছে। আল্লাহ রাসূল যদি লানত করে তাহলে এর কপাল কি ফুটছে না? এই জন্য ভাইরা আমার, ও আমার বন্ধুরা ভাইরা শুনেন, একটু আমার খেয়াল করে শুনি। ওই মা আল্লাহ রাসূল 3 বার কেন বললেন মা আপন, মা আপন, মা আপন? 1 নাম্বার হলো মা গর্ভে নিয়েছেন, গর্ভে নেওয়ার কষ্টের কারণে একবার, আর 2 নাম্বার হলো মা কি করছেন, প্রসবের মতো কষ্ট আর কোনো জিনিস নাই। ভূমিষ্ঠের সময় মা যে কি পরিমাণ কষ্ট হয় ওইটা মা জাতি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ওই কষ্টের কারণে 2বার বলছে আমিন। তৃতীয় নাম্বার হলো 3বার যা আমিন বলছেন, এই জন্য ওই সন্তানটাকে সে 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইল, এমন লালিত পালিত করার কারণে 3বার আল্লাহর নবী বলছেন ওই মা তোমার আপন। 3টা কারণে, অর্থাৎ মা অতি আপন হয়ে গেছে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এই আপনাদেরকে শুনাইলাম যে মার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে কি ঈমান নসিব হচ্ছিল না। মা যখন তাকে মাফ করে দিলেন তখন ঈমান নসিব হলেন। এরকম এখন আপনি শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বহু হাদিস সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ওয়াজ নসিহত শুনাইতেছিলেন। তখন কিছু সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমার বাবাকে তো আমি কষ্ট দিছি, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলে তোমরা কি করো, 1 নাম্বার হলো তুমি নিজে নেককার হয়ে যাও,
এক নাম্বার তুমি নেককার হয়ে যাও। যদি তুমি দুনিয়াতে নেককার হয়ে যাও আর তোমার বাবা কবরে ঘুমায়, তোমার বাবা নেককার হইলেই তো দোয়া করবেন। কি সন্তান যদি নেককার হয় তাহলে বাবার জন্য গান গাওয়াইব, গান গাওয়াইব। আর এখন কি করে, বছরের শেষ দিয়া, বছরে যে বছর মরছে ওই টাইম আইলে গান গাওয়ায়, কয়নি? হায় হায় হেরা আফসোস, আফসোস। আরে আমি তো এতটুক গান আমার নাই যে আমার বাবা মারা গেল, মা মারা গেল, এখন শুনলাম যে কোরআন তেলাওয়াত করলে দোয়া করলে দোয়া পাইব, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত পাইব, গান গাওয়াইলে গুনাহ হয়। গান তো কোনো সওয়াবের জিনিস না। আজকে আমরা বুঝছেও কি করি, গান গাওয়াই আসেনি, আছে আছে আছে, অভাব নাই, অভাব নাই। বাপের মৃত্যুবাসী উপলক্ষে গানের আয়োজন করে। আর গান গায় কারা জানেননি? যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বলে এরকম ঘোষণা করে দিয়ে গেছেন। যারা পুরুষ হয়ে মহিলার আকৃতি ধারণ করবে ওরা গান গায়, তারা তো জাহান্নামী। তাদের চুলগুলা কমর পর্যন্ত পড়ে, তো দানায় দাড়ি। আরে বাবরি লাগাই তো জায়েজ নাই। যদি তুমি বাবরি রাখো তাই তোমার দাড়ি থাকতোই। বাবরি তো রাখা সুন্নত না? 3 প্রকার, জিম্মা, লিম্মা, ওফরা। তুমি 3 প্রকারের বাবরি রাখো, রাখতার বা তোমার দাড়ি থাকতেইব। দাড়ি যদি না থাকে তাইলে তোমার বাবরি রাখাও ঠিক হবে না, কারণ তোমাকে মহিলার মতো দেখা যাবে। কারণ পুরুষ হয়ে মহিলার আকৃতি ধরা যাবে না। যদি মহিলার সুরতনে আকৃতি ধরেন তাহলে ওই লোকটা জাহান্নামী। এরকম মহিলারা এখন বর্তমানে পুরুষের পোশাক পইরালিস। হায় হায়, দেখেন জিন্সার ফ্যান ফুইটা, টাইট ফ্যান ফুইটা, গঞ্জি ফুইটা, তারপরে আড়ে কি মুস্তানি করে, বুঝবা? ওগুলাকে আল্লাহ রসুল জাহান্নামী বলছেন। এই জন্য ওগুলার থেকে আমরা দূরে থাকবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ। তাইলে বাবা মার হক অবশ্যই আদায় করতে হবে। যদি আপনার আমার বাবা মা যদি আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে তাইলে আপনার আমার কপালে কি আছে? জান্নাত আছে। আর যদি বাপ মা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে আমার কপালে কি? জাহান্নাম।